সাথেও যদি এরকম লোক থাকেন আপনারা ভালো হয়ে যান। আমি বহিষ্কার ছিলাম, দল আবার ফিরিয়ে দিয়েছে, আগামী দিনে দল ক্ষমতায় আসবে। আমি একটি কথা বলতে চাই, বিএনপির ত্যাগী নেতা কর্মীদেরকে বলতে চাই, আপনারা নানা কষ্ট সহ্য করেছেন, আজকে তালতলির অসহায় মানুষের দুঃখ কষ্ট দেখেছেন, তারাই আপনাদের পাশে ছিল। আর না হইলে কোনো বিএনপি আমরা কেউ এদেশে থাকতে পারতাম না। ধরনের কুৎসা উঠিয়েছে, কিন্তু কি জন্য করেছে? আমি বাধা দিয়েছিলাম, আমরা বলেছিলাম বিএনপির আদর্শ মানুষের জন্য, আর এই দেশের গরিব দুঃখী সমস্ত মানুষ বিএনপিকে সমর্থন করে। এর প্রমাণ আমরা আপনারা দেখেছেন, তালতলী ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ এবং সংসদ প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগকে ভোট কেটে কাটতে এবং ভোট কেটে বিজয়ী হতে হয়েছে। তাই দুই একটি নেতা আজকে বলবেন আমি 2 বার জেল কেটেছি কিন্তু আমি ডাকাতি করব, সে সুযোগ আর তালতলীতে দেওয়া হবে না, জেলে ধরিয়ে দেওয়া হবে। এবং আরেকটি কথা বলি, আমরা সন্ত্রাস প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে চাই, আমরা ভালোবাসা দিয়ে তালতলীর অগ্রগতি উন্নতি নিশ্চিত করতে চাই, আমরা সত্য ন্যায় রাজনীতি প্রতিষ্ঠা করে তালতলীর অসহায় গরিব মানুষের সমস্ত অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু আওয়ামী লীগের দালাল যারা রয়েছেন করেছেন, তারা তাদের কথা ভিন্ন, দলের বদনাম করছেন, চুরি ডাকাতি করছেন, আপনার ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজ করছেন। আমাদের সাথেও যদি এরকম লোক থাকেন আপনারা ভালো হয়ে যান। আমি বহিষ্কার ছিলাম, দল আবার ফিরিয়ে দিয়েছে, আগামী দিনে দল ক্ষমতায় আসবে। আমি একটি কথা বলতে চাই, বিএনপির ত্যাগী নেতা কর্মীদেরকে বলতে চাই, আপনারা নানা কষ্ট সহ্য করেছেন, আজকে তালতলীর অসহায় মানুষের দুঃখ কষ্ট দেখেছেন, তারাই আপনাদের পাশে ছিল। আর না হইলে কোনো বিএনপি আমরা কেউ এদেশে থাকতে পারতাম না। আমাদেরকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে প্রশ্রয় দিয়েছে, রাতে ইনফরমেশন দিয়েছে যাতে গ্রেপ্তার না করতে পারে। আমাদের উপর যখন হামলা করেছে তখন তারা বুক পেতে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাই সেই সব মানুষের নিরাপত্তার কথা বিএনপির নেতা কর্মী আপনারা যদি ভাবেন, তাহলে অবশ্যই আমি মনে করি এদেশের মানুষের বিএনপি যদি ক্ষমতায় আসে এবং এদেশের মানুষের ভাগ্যের যদি উন্নয়ন হয়, সরকারি দল হিসাবে আপনাদের সুযোগ সুবিধা বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। এবং আপনারা যদি মানুষের কথা চিন্তা করেন, সত্য ন্যায় রাজনীতি চিন্তা করেন, তাহলে আমরা অবশ্যই মনে করবো এদেশের মানুষ আপনাদেরকে নেতৃত্বে আনবে, মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, উপজেলা চেয়ারম্যান বানাবে, আপনারা উন্নত জীবন যাপন করবেন। কিন্তু আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের মতো ধান্দাবাজি, চাঁদাবাজি এবং দখল বাণিজ্য করবেন, এতদিন করেছেন, আরো কয়েকদিন করতে পারেন, ভবিষ্যতে কিন্তু পায়রা নদীতে পড়বেন। প্রত্যেকটি গ্রাম থেকে জনগণ ছুটে আসবে, সমস্ত সন্ত্রাসীদেরকে পাকড়াও করা হবে এবং বিএনপিকে মানুষের জন্য একটা নিরাপদ জন এই তালতলী হবে। আপনারা জানেন আমাকে বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে এবং এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে ভালোবেসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে যৌবনের প্রায় 25টি বছর সমস্ত আনন্দ বেদনা সম্ভাবনা জীবনকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, এবং আমার সাথে অসংখ্য সহযোদ্ধা নেতাকর্মী তারাও তাদের পরিবারকে ধ্বংস করে এই দলটি করেছি। অনেক মমতায়, অনেক ভালোবাসায় প্রত্যেকটি গ্রামে ছুটে গিয়েছি, স্কুলে মাদ্রাসায় গিয়েছি। 2002 সালে 1 সালে যখন বিএনপি ক্ষমতায় আসছে, কিছু বড় ভাই রিয়াজ ভাই, মাহবুব ভাই সহ জাকারিয়া ভাই, কিছু ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল, মালিপাড়ার কিছু ছেলেরা ছিল, এছাড়া কিন্তু ছাত্র দল ছিল না, বিএনপি ছিল না।